দীর্ঘদিন ধরে ৩ দফা দাবিতে সোচ্চার বুয়েট শিক্ষার্থীরা, সেখান থেকেই উত্তাল দেশের রাজপথ। বিএসসি ইঞ্জিনিয়ার ও এই কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে উত্তপ্ত পুরো শাহবাগ এলাকা। এরই মধ্যে দেশজুড়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। তবে কি আছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের দাবিতে? কেন এ নিয়ে এত কিছু? মূলত দেশের 4টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। এছাড়া বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রকৌশল অনুষদ রয়েছে, যেখানে অসংখ্য শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করে ডিগ্রি নিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানে জব সিকিউরিটি নেই। জানপ্রাণ উজাড় করে দিয়েও কোনো কারণ ছাড়াই অনেক সময় চাকরি হারাতে হয়। তাদের জন্য সরকারি চাকরির যে জায়গাগুলো রয়েছে, এতে পদ সংখ্যা খুবই সীমিত। 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে অনেক জনবল প্রয়োজন হয়, সেটা সব ডিপ্লোমাধারীরাই পাচ্ছেন। একচেটিয়া তাদের 10ম গ্রেড দিয়ে দেওয়ায় বুয়েট, রুয়েট, কুয়েট ও চুয়েট থেকে পড়েও অনেকে বেকার। আর এ কারণে দাবি আদায়ে তারা রাজপথে নেমেছেন। Innovation for smarter life. 9ম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। 10ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারে, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারী কিংবা বিএসসি ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা। এছাড়া শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবে তারাই যেন নামের সঙ্গে প্রকৌশলী লিখতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বেসরকারি চাকরিতে নেই নিরাপত্তা, সরকারি চাকরিতে সুযোগ সীমিত। তাই 3 দফা দাবিতে সোচ্চার হয়েছেন তারা। সরকারের নড়চড় না হলে রাজপথেই থেকে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএসসি ইঞ্জিনিয়াররা। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।